আমাদের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আর আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা ও সকলকে আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া করিম অদিতি। আমার একটা পরিচয় হলো আমি রাজবাড়ির মেয়ে। আমি এসএসসি দিয়েছি রাজবাড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে, এইচএসসি দিয়েছি রাজবাড়ি সরকারি আদর্শ মহিলা কলেজ থেকে। তারপর আমি হায়ার ডিগ্রির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আর ওখান থেকে আমি আমার অনার্স আর ফার্স্ট মাস্টার্স করি ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে। সো আমি একজন মনোবিজ্ঞানী, সাইকোলজিস্ট। পড়ালেখা করতে আমার সবসময় ভালো লাগতো। আপনাদের বয়সে যখন ছিলাম তখন থেকে আমি পড়ালেখা করতে অনেক পছন্দ করতাম। তো সেজন্য আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি জীবনে একটা পর্যায়ে কোনো না কোনো একটা ডিগ্রি আমি বিদেশ থেকে নিব। সো এই জন্য আমি আমার সেকেন্ড মাস্টার্সটার জন্য অনেক পরিকল্পনা করে পড়ালেখা করে বিদেশে পড়তে চলে যাই। সো আমি ইংল্যান্ডে কিংস কলেজ লন্ডন থেকে আমার সেকেন্ড মাস্টার্সটা করি। আর খুব ইন্টারেস্টিং, আপনারা জানলে যেটাতে অনেক খুশি হবেন, সেটা হলো আমার ওই সেকেন্ড মাস্টার্সটা কিন্তু টোটালি ফান্ডেড ছিল। আমি একজন কমনওয়েলথ স্কলার, আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়তে যাই। হ্যাঁ, আপনাদের মতোই ছিলাম। ফেরত আসার পর আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাজ এ লেকচারার জয়েন করি। সেখানে আমি গত 6 বছর ধরে শিক্ষকতা করছি। আর সেই সাথে সাথে প্যারালালি আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর। আমি ঢাকায় একটা ক্লিনিকে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে একজন এডুকেটরের পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলবো, যেহেতু আপনারা সবাই এখন নানা পর্যায়ে পড়ালেখা করছেন। একাডেমিক ডেভেলপমেন্ট বলে যে টার্মটা আমরা বলি, সাধারণত এই টার্মটা নিয়ে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকে হয়তো মনে করে একাডেমিক ডেভেলপমেন্ট বলতে শুধু ভালো সিজিপিএ বা ভালো রেজাল্টকে বোঝায়, বাট আসলে একাডেমিক ডেভেলপমেন্ট ব্যাপারটা কিন্তু এটা একটা আমব্রেলা টার্ম। এটার মধ্যে অনেক এরিয়া আছে, যেমন আমি কি করছি, আমার লার্নিংটা পার্মানেন্ট হচ্ছে কিনা, বা ডিপ লার্নিং হচ্ছে কিনা, বা আমার পড়ালেখার কন্টেন্টটা আমি আমার ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করতে পারছি, আবার ক্লাসরুমের বাইরে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে পারছি। তারপর আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে কিনা, বা আমি কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছি। সব কিছুই কিন্তু একাডেমিক ডেভেলপমেন্টের এরিয়া। আর এই সব এরিয়াতে আমরা যখন কাজ করব, চিন্তা করে লেখাপড়াটা করব, শুধু পড়ালেখা বা রেজাল্টের জন্য নয়, বোঝার জন্য, তখনই কিন্তু আমার একাডেমিক ডেভেলপমেন্টটা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্যারিয়ার, এমপ্লয়েবিলিটি। ক্যারিয়ার ইজ নট ইকুয়ালস টু একাডেমিক ডেভেলপমেন্ট বা ডিগ্রি। ডিগ্রি আমাদেরকে একটা ক্যারিয়ারের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারবে, কিন্তু দরজাটাতে এন্টার করতে গেলে আমাদেরকে কিন্তু নিজেদেরকে সুন্দর করে তৈরি করতে হবে। কিভাবে আমরা স্কিল ডেভেলপ করতে পারি, যেমন আমার ভাই অদ্রি বলে গেল যে আমাদেরকে ডিফারেন্ট স্কিল ডেভেলপ করা। ফর এক্সাম্পল, এখনকার যুগে টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপ করাটা একদম ভাইটাল। আমরা টেকনোলজি না বুঝলে আমরা কিছু করতে পারবো না। তারপর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। তারপর এই যে নানান রকম রাইটিং টুলস এসেছে, এআই। তোমরা চ্যাটজিপিটি ইউজ করো? সরি, আমি তোমরা বলে ফেললাম, শিক্ষক মানুষ তো। তোমরা সবাই কি চ্যাটজিপিটি ইউজ করো? তোমরা কি এটা এথিক্যাল আর নন এথিক্যাল ইউজ নিয়ে জানো? না। সো চ্যাটজিপিটি ইউজ করার কিছু এথিক্স আছে, ওগুলো বুঝে তারপরে কিন্তু আমাদেরকে এই টুলগুলো ইউজ করতে হয়। তো এই যে নলেজগুলো আমরা গেইন করব কিভাবে, স্কিল ডেভেলপ করে করে। আর আমাদের এই যে ইউডিআই, এখান থেকে ভবিষ্যতে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হবে, তার মধ্যে একটা কিন্তু এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের রিসোর্স প্রোভাইড করাও একটা পার্ট হবে, যেখান থেকে তোমরা নিজেদেরকে অনেক রিসোর্সফুল করতে পারবে। ঠিক আছে? তো এই আর কি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমার আগের জন যে বলে গেল রাজশাহী ইউনিভার্সিটির,
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে তোমরা তো পলিসি ডেভেলপমেন্টের ব্যাপারটা দেখবেই, সেই সাথে সাথে নেটওয়ার্কিং, তারপর নানান রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তোমরা যদি নিজেদেরকে ইনভলভ করো, তারপর ভলান্টারি অ্যাক্টিভিটিতে ইনভলভ করলে তোমাদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে, যেটা ভবিষ্যতে তোমার ক্যারিয়ার সাকসেস এনে দিবে। লাস্টলি আমি খুব সংক্ষিপ্ত করেই বলবো, আমি যেহেতু একজন সাইকোলজিস্ট, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিয়ে না বললে আমি আসলে পারি না। তো তোমরা আসলে মেন্টাল হেলথের ব্যাপারে কি জানো? দুই একজন আমাকে একটু বলবে, হোয়াট ইজ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য? কেউ বলবে? আমি মাইক পাঠিয়ে দিচ্ছি, একটু হাত তুললে। কেউ বলতে চাচ্ছে না তো? আমি একটু র্যান্ডমলি পিক করবো কাউকে না? আচ্ছা, শারীরিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথ আমরা বুঝি তো, বুঝি না? এই যে জ্বর আসে, ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়, ঠিক সেরকম মেন্টাল হেলথ কি? মনের কষ্ট। সো মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুস্থ মন যেমন সুস্থ শরীর দিবে, সুস্থ শরীর সুস্থ মন দিবে, এই দুটো সেপারেট করা সম্ভব না, ইনসেপারেবল। তো তোমরা এই যে আজকালকার ছেলে মেয়েরা মেন্টাল হেলথ নিয়ে জানবে, কারণ কি মেন্টাল হেলথ না বুঝলেও তোমরা কিন্তু কিছু টার্ম খুব ভালো বোঝো, সেটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশনের নাম শুনেছো না? একটু এক্সাম খারাপ করলে আমি ডিপ্রেসড, বলো তো তোমরা এগুলো। তারপর অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু কমন। সো এগুলো কমন মেন্টাল হেলথ প্রবলেমস, তোমাদেরকে এগুলো নিয়ে জানতে হবে আর মেন্টাল হেলথের ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে আমাদের অনেক প্ল্যান আছে, আমি একটা দুটো তোমাদের সাথে বলি। ধরো হাসপাতালগুলোতে প্রফেশনাল মেন্টাল হেলথ কাউন্সিলর দেয়া, তারপর স্কুলগুলোতে প্রফেশনাল এডুকেশনাল সাইকোলজিস্ট দেয়া, এগুলো আমাদের সবকিছুই প্ল্যানে আছে, আমরা ভবিষ্যতে এগুলো করব। আর তোমরাও নিজেরা নিজেদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবে। এই তো আজকে এতটুকুই, ভবিষ্যতে আবার কথা হবে। থ্যাংক ইউ।